কুরবানির মধ্যে আগে পরে কয়েকদিন পুকুর পাড়ে কি কি করলাম ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আর আলী পুকুর পাড়ে চলে গেলাম মূলত ড্রাগন গাছটাকে একটু ভালো করে শক্ত করে বাঁধার জন্য, কারণ ড্রাগন গাছটা এক পাশে পড়ে যাচ্ছিল। ড্রাগন গাছের দুই পাশে বাঁশ দিয়ে ভিতরে একটা টায়ার ঢুকাই দিয়ে ওইটার মধ্যে ভালো করে শক্ত করে বেঁধে দিলাম। খুব শক্ত করে বাঁধ হয়েছে, যেহেতু বৃষ্টি পড়বে তাই গাছগুলোর গোড়ায় মাটি দিয়ে একটু একটু উঁচু করে দিলাম। তারপর চলে গেলাম লেবু গাছের কাছে। মাশাআল্লাহ, আমার একটা লেবু গাছের ঢালে অনেক লেবু ধরছে। লেবুর বাহারে ঢালটা নয়ে পড়ছে, যেহেতু এক ঢালে অনেক লেবু ধরছে আর লেবুগুলো অনেক বড় বড় হয়, তাই একটা বাঁশ দিয়ে লেবুর ঢালটাকে ঠেস দিলাম। বাহিরে অনেক রোদ ছিল, দুজনের অনেক তৃষ্ণা পাইছে, তাই আলীকে ডাব গাছে তুলে দিলাম। আলী ডাব পারলো, পারার পরে গাছের নিচে বসে দুজন ডাব খেলাম। বাকিগুলো নিয়ে বাসায় চলে আসলাম। তার 2 দিন পরেই মা আমাকে ঘুম থেকে তুললো, কলা গাছে নাকি কলা পেকে গেছে। তো আমি আর নাইম গেলাম, গিয়ে কলা গাছটাকে সুন্দর মতো কেটে কলাটা আগে বের করে নিয়ে আসলাম। গাছে 3টা নাকি 4টা কলা পাকছিল, তো আমিও ছিঁড়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এটা ছিল বিচি কলা। বিচি কলা আমাদের চিটাঙ্গের ভাষায় বলে আইট্টে কলা। কলার ভিতরে যেমন বিচি ছিল, কলাটা তেমন মিষ্টিও ছিল। এই বিচির জন্য অনেকে খেতে পারে না। কলা খাওয়ার পরে এবার গাছের ভিতর থেকে বলি বাইর করার পালা। কলা গাছের চামড়া ছুলে ছুলে আমরা বলিটা বের করলাম। চিটাঙ্গের ভাষায় এটাকে আমরা বলি বলে থাকি। নাইমকে পেয়ারা গাছে তুলে দিলাম, পেয়ারা পাকছে নাকি দেখার জন্য। একটা পাকছে, আল্লাহর রহমতে অনেক পেয়ারা ধরছে। দেখে শুনে তারপর বাসায় চলে আসলাম। কুরবানি ঈদের 2 দিন পরেই পুকুর পাড়ে গিয়ে দেখি বাংলা কলা পেকে গেছে। যেহেতু গাছটাকে 2টা বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখছিলাম আর রশি দিয়ে বেঁধে রাখছিলাম, ওইগুলো খুলে দেওয়ার পরে গাছটা নয়ে পড়ছে। কলা ছাড়াটা আমি কেটে বের করলাম, কেটে বের করে বাসায় পাঠায় দিলাম। কলা গাছের পাশে আমার একটা আম গাছ আছে, আম গাছ আল্লাহর রহমতে 8-10টা আম ধরছে। আমগুলো দেখতেছিলাম আমি। পুকুরে একটা শোল মাছ মারা গেছে, আলীকে দিয়ে ওইটা পুকুর থেকে তুলাই ফেললাম, কারণ বেশি দিন থাকলে পানিও গন্ধ হয়ে যাবে। আমার একটা কাঁঠাল গাছ আছে, আল্লাহর রহমতে অনেকগুলো কাঁঠাল ধরছে গাছে। তো আমি আলীকে গাছে তুলে দিলাম। তো আলী একটা একটা পারতেছিল আর নাইম নিচে দাঁড়ায় দাঁড়ায় ক্যাচ নিচ্ছিল। কাঁঠালগুলো পেরে সব এক জায়গায় রাখতেছিল। কাঁঠালগুলো নাইমের ক্যাচ নিতে সমস্যা হচ্ছিল না, কারণ কাঁঠালগুলো কিছু বড় আছে কিছু ছোট আছে, তাই সমস্যা হচ্ছিল না। গাছ থেকে কাঁঠাল সব পাড়া শেষ হওয়ার পরে এবার ভাগ বাটোয়ারার পালা। ওইখান থেকে নাইম আর আলীকে দিয়ে সবার বাসায় বাসায় পৌঁছায় দিলাম কাঁঠালগুলো। বাসায় এসে একটা কাঁঠাল ভাঙলাম, কাঁঠাল পাকছে। আল্লাহর রহমতে কাঁঠাল অনেক মিষ্টি হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।